অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে আজকের পর্বে দেখা যাবে নবীনপুর গ্রামে এক ঝলমলে সকালে পুলিশ অফিসার আদিত্য চৌধুরী তার সাদা জিপের পাশে দাঁড়িয়ে সুদীপার সঙ্গে কথা বলছিলেন। সুদীপার হাতে ছিল পূজার থালা, আর তার মুখে ছিল একরাশ চিন্তা। আদিত্য সুদীপাকে বোঝানোর চেষ্টা করছিলেন তার নিরাপত্তার গুরুত্ব, বিশেষ করে কিছু দুষ্কৃতীর উপদ্রব থেকে বাঁচতে তার সতর্ক থাকা কতটা জরুরি। ওরা যদি বাইক নিয়ে আবার পিছু নেয় তাহলে তাহলে কি করবেন? সবসময় বাইকের সাথে দৌড়ে পাল্লা দিয়ে পারবেন না, আর সবসময় আমার সাথে দেখাও হবে না। আদিত্য জোর দিয়ে বললেন, নিজের ভালোটা কি সেটা বোঝা উচিত, আপনি বাচ্চা নন। কিন্তু সুদীপার কাছে এই যুক্তিগুলো মেনে নেওয়া কঠিন ছিল। আচ্ছা, আমরা এই নবীনপুরে একটু শান্তিমতো মন্দিরেও যেতে পারবো না? সবসময় ভয়ে ভয়ে থাকতে হবে আমাদের কেন? সে পাল্টা প্রশ্ন করল। আদিত্য দৃঢ়ভাবে বললেন, সাবধানের মান নেই। যতক্ষণ না এই সমস্যাগুলো গোড়া থেকে উপড়ে ফেলা যাচ্ছে ততক্ষণ একটু বুঝে শুনেই চলতে হবে। সুদীপা তার গ্রামে জন্মেছে, বড় হয়েছে, তাই তার কাছে এমন বিধিনিষেধ মেনে নেওয়া কষ্টকর ছিল। আমার এটা মেনে নিতে সমস্যা আছে। আমি নবীনপুর গ্রামে জন্মেছি, বড় হয়েছি, তাহলে এখানে কেন এত সমীহ বুঝে চলতে হবে আমায়? আদিত্য একটি রূপকের আশ্রয় নিলেন। দেখুন, মানলাম আপনি এই গ্রামে বড় হয়েছেন, কিন্তু ধরে নিন ওই নদীর উপরে একটা ব্রিজ আছে, আর সেই ব্রিজটা ভাঙা, আর আপনি জেনে শুনে সেই ব্রিজ দিয়ে যাতায়াত করছেন। তাহলে এটা কি বুদ্ধিমানির কাজ? যে মানুষটা মেডিকেল এন্ট্রান্সে ফার্স্ট হয়েছে তার থেকে এইটুকু বোধবুদ্ধির আশা তো আমি করতেই পারি। সুদীপা প্রতিবাদ করতে চাইল। তাই বলে আপনি এভাবে আমার প্রোটেকশনের জন্য? আদিত্য তাকে থামিয়ে বললেন, না, আপনি ভুল করছেন। আমাকে এখানে পোস্টিং দেওয়া হয়েছে নবীনপুরকে বাসযোগ্য করার জন্য, কারণ সুন্দর আর প্রামাণিকের অত্যাচারে নবীনপুর আর বাসযোগ্য নয়। আর আপনি যেহেতু ওদের প্রাইম টার্গেট, তাই আমি আপনাকে গার্ড করছি। কিন্তু সুদীপা এই গার্ড সিস্টেমের বিরুদ্ধে ছিল। না না, আমি এই সিস্টেমটায় অভ্যস্ত হতে পারবো না। মানে পুলিশ ফোর্সের গাড়ি আমাকে সবসময় সার্ভিস দেবে, আমি বিপদে পড়তে পারি ভেবে এখানে ওখানে পৌঁছে দেবে, এটাতে আমার সমস্যা আছে। আদিত্য দীর্ঘশ্বাস ফেলে বললেন, আপনি একটা সাধারণ ব্যাপারকে এত জটিল করছেন কেন বলুন তো? দেখুন, আপনি বিপদে পড়েছেন, আবার পড়তেও পারেন, সেই জন্য আপনাকে বলা হচ্ছে। আর পুলিশের গাড়ি কোনো পুলকার সার্ভিস না যা আপনাকে সার্ভিস দেবে। সুধী তার মনের কথা বুঝতে না পারলেও সৌজন্যমূলক ধন্যবাদ জানালো। আপনি আমার জন্য এতটা ভেবেছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আদিত্য কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইলেন, তারপর সুদীপা মাথা নিচু করে চলে গেল। আদিত্য তার চলে যাওয়া পথের দিকে তাকিয়ে রইলেন। পরে একটি বসার ঘরে সুদীপা তার পরিবারের সঙ্গে বসেছিল। আদিত্য চৌধুরীর পরিবার সুদীপার বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিলেন। সুদীপার সোফায় চুপ করে বসেছিল, আর তার মা পাশে দাঁড়িয়েছিলেন। আদিত্যের মা সবুজ শাড়ি এবং বাবা ধূসর স্যুটসহ আরও কয়েকজন অতিথি উপস্থিত ছিলেন। সুদীপার মা চিন্তিত হয়ে জিজ্ঞাসা করলেন, বড়মা, মাগো, তোমার কি শরীরটা খারাপ লাগছে? আদিত্যের মা সবুজ শাড়ি পরিহিত ঈষৎ বিরক্তি নিয়ে বললেন, আজকেও শরীরটা সত্যি খুব খারাপ করেছে। তো শরীর খারাপ তো আজকে আমাদের আসতে বললেন কেন? অন্যদিন করলেই হতো। আদিত্যের বাবা একটু অপ্রস্তুত হয়ে বললেন, না, আসলে আপনাদের ছেলের একটু তাড়া আছে তো, তাই। হ্যাঁ, একটু তাড়া। আদিত্য, যিনি একজন মিলিটারি অফিসার, সম্মতি জানালেন, হ্যাঁ, একটু তাড়া। আদিত্যের মা ছেলেকে থামিয়ে বললেন, আমি কথা বলছি তো। দেখুন, আমার ছেলে মিলিটারিতে সার্ভিস করে, তাই মাত্র 15 দিনের ছুটি পেয়েছে। এর মধ্যেই যা করার করতে হবে। আদিত্যের বাবা গর্বের সাথে তাদের বংশের কথা বলতে শুরু করলেন। আসলে দেশপ্রেম আমাদের রক্তে। আপনি নিশ্চয়ই জানেন যে বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী অঘোর চৌধুরীর বংশধর আপনারা। আদিত্যের মা যোগ করলেন, আরে উনি তো প্রণম্য ব্যক্তি, ওনাকে কে না চেনে বলুন। আদিত্যের বাবা আরও বললেন, অভ্র আছে আর্মিতে, আর আমার ছেলে আইপিএস। আদিত্যের মা এবার সরাসরি সুদীপার দিকে লক্ষ্য করে কথা বলতে চাইলেন, আমি একটু মেয়ের সাথে কথা বলতে চাই। পরমা, তোমাদের বাড়ি দেখে বুঝতে পারছি তোমরা নিউক্লিয়ার ফ্যামিলি। আমরা কিন্তু একান্নবর্তী পরিবার। আগে আরও বড় ছিল। আমাদের বাড়িতে বিয়ে হয়ে সবকিছু সামলাতে পারবে তো? সুদীপার মা দ্রুত উত্তর দিলেন, হ্যাঁ, নিশ্চয়ই পারবে, আমার মেয়ে কিন্তু খুব ভালো মেয়ে। আদিত্যের মা আবার জিজ্ঞাসা করলেন, রান্নাবান্না কিছু জানো? আসলে একমাত্র মেয়ে তো, তাই আগুনের কাছে খুব একটা যেতে দেওয়া হয়নি। তবে হ্যাঁ, ও বেকিং পারে, কেক বানাতে পারে, কাস্টার্ডও পারে। আদিত্যের মা আবার ব্যঙ্গ করে বললেন, তো বাড়ির লোক 3 বলা কেক, কাস্টার্ড এসব খেয়ে থাকবে? নাকি গান টান কিছু জানো? না, মানে আমি ফাংশনে গাইতে বলছি না, কিন্তু ওই টুকটাক 2-4টে গান, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি বা কোনো ঠাকুরের গান জানো? আদিত্য অস্বস্তি বোধ করছিল।
সুদীপা কোনো উত্তর না দেওয়ায় আদিত্যের মা বিরক্ত হয়ে ঘোষণা করলেন, পরমা, আমি অনেকগুলো প্রশ্ন করলাম, উত্তর দিচ্ছ না কেন? ঠাকুরপো, চলো, এই মেয়ের সঙ্গে আমি আমার ছেলের বিয়ে দেব না। আদিত্যের পরিবার উঠে চলে গেল। সুদীপার মা তাকে সান্ত্বনা দিলেন, কিন্তু সুদীপা তখনও নিথর বসেছিল। এরপর সুদীপা এক মন্দিরে মা কালীর সামনে দাঁড়িয়ে প্রার্থনা করছিল। তার মনে ছিল গভীর উদ্বেগ। মা, তুমি দেখো সব যেন ঠিক থাকে, আমি যেন সব বিপদ নিজের চেষ্টায় অতিক্রম করতে পারি, ভয় যেন না পাই। তার মনে অদ্ভুত এক ব্যথা ছিল, কানের সামনে যেন এক অদৃশ্য কণ্ঠস্বর তাকে তাড়া করছিল, সুদীপা, তোকে ডাক্তার হতে হবে। সে ভাবছিল, এই কি তার মা, যাকে সে কখনো দেখেনি? সে নিজেকে মনে করে দিল যে ডাক্তার জেঠু তাকে বলেছিলেন যে সে নাকি জন্মানোর পরেই স্টেটোস্কোপ ধরেছিল। তুমি আমাকে আমার অফিসে পৌঁছে দিও মা, তোমাকেই আমি আমার আজীবনের চেনা বলে মনে করি, তুমি সবসময় আমার সঙ্গে থেকো, সবসময় থেকো। সুদীপা যখন চোখ বন্ধ করে একান্ত মনে প্রার্থনা করছিল, তখন মন্দিরের শান্ত পরিবেশ হঠাৎই বিঘ্নিত হল। কয়েকজন মুখোশপর পরিহিত গুন্ডা ভেতরে প্রবেশ করল। তাদের দেখে সুদীপা ভয়ে কেঁপে উঠল। গুন্ডারা সুদীপাকে লক্ষ্য করে এগিয়ে আসছিল। ঠিক সেই মুহূর্তে আদিত্য চৌধুরী, যিনি মন্দিরের একপাশে দাঁড়িয়েছিলেন, গুন্ডাদের আক্রমণ করলেন। আদিত্য বীরদর্পে গুন্ডাদের মোকাবিলা করছিলেন, কিন্তু তাদের সংখ্যা বেশি ছিল। একজন গুন্ডা লাঠি দিয়ে আদিত্যকে মারতে উদ্ধত হল। সুদীপা আতঙ্কিত হয়ে চিৎকার করতে গিয়ে দেখল, মা কালীর মূর্তি থেকে একটি তলোয়ার অলৌকিকভাবে বেরিয়ে এসে তার হাতে ধরা পড়ল। লাঠিটি আদিত্যের মাথার লক্ষ্য করে আসছিল, কিন্তু সুদীপা তলোয়ার হাতে নিয়ে গুন্ডাদের দিকে তেড়ে গেল। আদিত্য তখনও গুন্ডাদের সঙ্গে লড়ে যাচ্ছেন, আর সুদীপা তার চোখে প্রতিজ্ঞা নিয়ে মা কালীর তলোয়ার হাতে দাঁড়িয়ে। এর পরবর্তীতে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে কি হতে যাচ্ছে তা সবার আগে জানতে হলে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকতে হবে। আপনারা যদি আমার এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকুন, তাহলে আবারও অনুরোধ করছি, প্লিজ 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 এক্ষুনি ভিডিওটিতে একটি লাইক করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। পাশে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।